আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ তৈরি করছি ভীষণ মজার মুরগির মাংসের ভর্তা। মাত্র এক পিস মাংস দিয়ে পুরো পরিবারের জন্য এই ভীষণ মজার ভর্তাটি আপনি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই মজাদার চিকেন ভর্তাটি বানিয়ে নিব। প্রথমে চুলাটা অন করে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মাঝে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেলের বদলে সয়াবিন তেলটাও ব্যবহার করা যাবে, তবে যেহেতু ভর্তা বলে কথা আর সরিষার তেল না হলে কিন্তু কোনো ভর্তাই তেমন জমে না, তাই চেষ্টা করবেন এখানে সরিষার তেলটাই ব্যবহার করার। এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে শুরুতে যে মাংসের পিসটা আমি দেখিয়েছিলাম তো সেটাকে এভাবে কিমা করে নিয়েছি। এখন এই কিমা করা মাংসের পিসটা আমি এখানে নিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজ দুটোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিচ্ছি রসুন, আমি এখানে মোটামুটি একটা বড় সাইজের রসুনের কোয়াগুলোকে নিয়ে নিচ্ছি 6 থেকে 7টার মতো শুকনো মরিচ, সাথে আরো নিয়ে নিচ্ছি 7-8টার মতো কাঁচা মরিচ। আমি এখানে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এবার সবকিছুকে হালকা একটু নেড়েচেড়ে দিব। চাইলে এখানে রসুন, পেঁয়াজ এগুলোর পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আরেকটু বাড়িয়ে নিতে পারেন। হালকা একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে লবণ আর হলুদটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। যে আইটেমই হোক না কেন তাতে যদি অল্প করে চিকেন ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেটা খেতে এমনিতেই ভীষণ মজার হয়। ঠিক সেভাবেই মাত্র এক পিস চিকেন দিয়ে তৈরি এই ভর্তাটা খেতে কিন্তু সত্যি অনেক অনেক মজার হয়। তো যাই হোক, সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। আর এর মাঝে কিন্তু 1-2 বার ঢাকনা তুলে সবকিছুকে নেড়েচেড়ে দিতে ভুলবেন না। প্রায় 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু মাংসটা প্রায় হয়ে এসেছে, তো এখন আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। তাই এভাবেই সবকিছুকে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি 6 থেকে 7 মিনিটের মতো সবকিছুকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এর থেকে বেশি লাল বা ভাজা ভাজা এটাকে করতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি একটা ভালো লাগবে না। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি শিলপাটাতে এটাকে ভালো করে বেটে নিব। আমি ভর্তাটা ভালো করে বেটে নিয়েছি। তো এবার এই ভর্তাতে আমি দিয়ে দিব আরও একটু সরিষার তেল আর কিছু ধনেপাতা কুচি। তো শেষের দিকে এভাবে সরিষার তেল আর ধনেপাতা দিলে কিন্তু ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর ভর্তাটা খেতেও অনেক অনেক ভালো লাগবে। আমি ধনেপাতা আর সরিষার তেলটা ভালো করে ভর্তার সাথে মাখিয়ে নিয়েছি, আর তারই সাথে তৈরি হয়ে গেল আমার এই মজাদার চিকেন ভর্তা। এবার আপনারা চাইলে যে কোনো ভাবেই এই ভর্তাটা সার্ভ করতে পারেন। আমি ভর্তাটাকে গোল গোল বল করে বানিয়ে নিচ্ছি। তো গোল গোল বল করে বানিয়ে নিলে কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগে, তার জন্য এভাবে বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাত্র এক পিস মাংস দিয়ে ভীষণ মজার চিকেন বা মুরগির মাংসের ভর্তা। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমন মজার ভর্তা পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর সবাই বেশ মজা করেই খাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।